বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পল কাপুর ঢাকা আসেননি, বরং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের লক্ষ্য বাংলাদেশকে বিতর্কিত দুটি সামরিক চুক্তি স্বাক্ষরে বাধ্য করা। সম্প্রতি এমন দাবি করে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে নর্থ ইস্ট নিউজ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পল কাপুরের ঢাকা সফরের আগেই কাঠমান্ডুতে ছুটে যান আদিলুর রহমান। এক্ষেত্রে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেন সাবেক এই উপদেষ্টা। নেপালের রাজধানীতে কাপুরের প্রতিনিধি দলের এক নারী সদস্যের সঙ্গে গোপন বৈঠকে অংশ নেন তিনি। তবে বৈঠকের সিদ্ধান্ত এখনও অজানা। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা চুক্তি সই করা জরুরি হয়ে পড়েছে, কারণ পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন সেনাদের ঢাকা ও কক্সবাজার বিমানবন্দরের অ্যাক্সেস প্রয়োজন। আকসা চুক্তির মাধ্যমে বিমানবন্দর ব্যবহারের পাশাপাশি রিফুয়েলিংয়ের সুযোগ পাবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। পাশাপাশি কক্সবাজার ও কুতুবদিয়ায় অস্থায়ী ঘাঁটি স্থাপনের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। তবে বাংলাদেশের সাথে আকসা চুক্তি সইয়ের ক্ষেত্রে ভারতের সম্মতির প্রয়োজন হবে, কারণ ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির কারণে দিল্লির সম্মতি ছাড়া অন্য কোনো দেশের সাথে সামরিক সহায়তা চুক্তি সই করার এখতিয়ার নেই ঢাকার। এর আগে 2019 এবং 2022 সালে বাংলাদেশকে জিসোমিয়া চুক্তি সইয়ের জন্য ব্যাপক চাপ দেয় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে স্বাক্ষরকারী দুটি দেশ একে অপরের সাথে সামরিক ও গোয়েন্দা তথ্য আদান প্রদান করতে বাধ্য থাকবে। পাশাপাশি এক দেশ অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে চালাতে পারবে সামরিক অভিযান। পশ্চিম এশিয়ার প্রায় সব আরব দেশেরই যুক্তরাষ্ট্রের সাথে আকসা ও জিসোমিয়া চুক্তি রয়েছে। এর মাধ্যমেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি গড়ে তুলেছে মার্কিন সেনারা। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধেও সরাসরি জড়িয়ে পড়েছে দেশগুলো। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার 2019 এবং 2022 সালে যুক্তরাষ্ট্রের সাথে এই দুটি চুক্তি প্রত্যাখ্যান করেছিল। তবে 24-এর গণঅভ্যুত্থানের পর এই চুক্তিগুলোর কাজ পুনরায় শুরু হয়। 5ই আগস্টের পরপরই বেশ কয়েকজন উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তা 4 দিনের সফরে বাংলাদেশ সফর করেন। পরবর্তীতে 2024 সালের নভেম্বরে তৎকালীন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন যুক্তরাষ্ট্র সফর করেন এবং এই বিষয়ে বাংলাদেশের নমনীয় অবস্থানের ইঙ্গিত দেন।